আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের অন্ডকোষ একেবারেই ঝুলে গেছে, লিঙ্গ ছোট হয়ে গেছে, দ্রুতই আউট হয়ে যাচ্ছে, যে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না। আজকে এমন একটি ঘরোয়া খাবারের কথা বলবো, এই খাবারটি যদি আপনি খেতে পারেন, দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দেখুন, পেনিস ছোট হওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে, সবচাইতে বড় কারণ হচ্ছে যে যারা হস্তমৈথুন করার কারণে আপনার পেনিস লিঙ্গ একেবারেই দিন দিনে ছোট হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে না, আপনার যৌন শক্তি দিন দিনে একদম কমে যাবে। এই কারণে সম্মানিত যুবক ভাইদেরকে বলবো, যারা এই কাজের মধ্যে লিপ্ত আছেন তাদেরকে বলবো, আপনারা এই কাজ থেকে আপনাদেরকে আমি হাত জোর করে বলতেছি, সম্মানিত যুবক ভাইদেরকে, আপনারা এই কাজ থেকে একদম বিরত থাকবেন। এই কাজটা একেবারেই সম্পূর্ণ হারাম, এই কাজ আমাদেরকে করা যাবে না। এই কাজ করার কারণে দেখবেন আপনার পরবর্তী জীবনটা অনেক দুঃখের কাটবে, অনেক কষ্টের কাটবে। এই জন্য আপনি এই কাজ থেকে আজকে থেকেই বের হয়ে আসেন। তো যাদের এই সমস্যা হয়ে গেছে, যে আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন, অনেক সময় অসৎ পথে তারা তাদের যৌবন নষ্ট করে ফেলছে, অথবা যাদের বয়স 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, আজকে আপনি এই ঘরোয়া উপাদানে এই খাবারটি খাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো এই জিনিসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে। এক নাম্বার আমাদেরকে নিতে হবে ইসবগুলের বুশি, দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে তুকমা। এই দুটা জিনিস দিয়েই আজকে আমরা এই রেসিপিটি বা ঘরোয়া উপাদানটি আমরা তৈরি করব। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আপনার রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। আল্লাহ পাক যদি আপনার রোগকে দূর করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে ধরে রাখতে পারবে না। কারো না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে মাধ্যম। যে আপনার রোগ হলে আপনি ঘরে বসে থাকবেন যে আল্লাহই তো ভালো করবেন, এটা বরং না। রোগ হলে চিকিৎসাও করতে হবে, চিকিৎসা করা সুন্নত, আমাকে কষ্টও করতে হবে, পরিশ্রমও করতে হবে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা পর্যাপ্ত পরিমাণে ইসবগুলের বুশি বাজার থেকে কিনে নিয়ে আসব। তো ইসবগুলের বুশি কিনে নিয়ে আসার পর, ইসবগুলের বুশি আমরা কোথায় পাবো? আমরা বাজারে মনিহারির দোকানে গেলেই আমরা পেয়ে যাব ইসবগুলের বুশি। তো ইসবগুলের বুশি আমরা কিনে নিয়ে আসব। দ্বিতীয় নম্বরে আমাদেরকে তুকমা কিনে নিয়ে আসতে হবে। তো আমরা বাজার থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা তুকমা কিনে নিয়ে আসব। তো পর্যাপ্ত পরিমাণে আমাদের যখন এই তুকমা আমরা কোথায় পাবো? এই তুকমাও আমরা মনিহারির দোকান থেকে পাবো। যেই জায়গা থেকে আমরা ইসবগুলের বুশি কিনছি, ওই জায়গা থেকে আমরা তুকমাও কিনে নিয়ে আসব। পর্যাপ্ত পরিমাণে আমরা তুকমা এবং ইসবগুলের বুশি যখন কিনে নিয়ে আসব, নিয়ে আসার পর আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমরা একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিব। 1 গ্লাস পানি নেওয়ার পর রাত্রে ঘুমানোর আগে 1 চামচ পরিমাণ ইসবগুলের বুশি ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব, এবং 1 চামচ পরিমাণ আমরা তুকমা ওই গ্লাসের মধ্যে আমরা দিয়ে দিব। তখন যখন সারা রাত্র ভিজিয়ে থাকবে, সারা রাত্র যখন ভিজানো হয়ে যাবে, এরপরে সকালে আমরা কিভাবে খাবো, কোন নিয়মে খাবো, এটাও ইনশাল্লাহ বলে দেব, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে রোগ সম্পর্কে চাইতেও হবে, যে আমাদের যে রোগ হয়েছে, আল্লাহ পাকের কাছে যদি চাই, অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ তিনি শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, রোগের মধ্যে থাকলে আমার কাছে চাও, তুমি যে কোনো সমস্যা থাকলে আমার কাছে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো এই তুকমা যখন আমাদেরকে 1 গ্লাস পরিমাণ ভিজানো হয়ে গেল, এরপরে যখন রাত্রে সকালবেলায় আমরা যখন ওই গ্লাস থেকে আমরা খালি পেটে, কোনো কিছু খাওয়ার আগে ফ্রেশ হয়ে খালি পেটে আমরা প্রতিদিন এভাবে ইসবগুলের বুশি ভিজানো পানি এবং তুকমা ভিজানো পানি প্রতিদিন 1 গ্লাস পরিমাণ সকালবেলায়
খালি পেটে আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে খেয়ে ফেলবো, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এভাবে যদি আমি 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করতে পারি, আমি এই নিয়মে যদি খেতে পারি, তাহলে দেখবেন আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।